সোমবার 26শে মে 2025। হাওড়া নিউ জলপাইগুড়ি বন্দে ভারতে নিউ জলপাইগুড়ি স্টেশনে এসে গাড়ি নিয়ে রওনা দিলাম পাহাড়ের পথে। আমাদের চিরপরিচিত NH10 ধরে এগিয়ে চললাম। গাড়ির ঘড়িতে জানান দিচ্ছে সময় 2:57, অর্থাৎ এই সময় পাহাড়ে ওঠার অভিজ্ঞতাটা আমার একেবারেই নেই। আমরা সাধারণত ওভারনাইট ট্রেনে এসে সকালবেলা এই রাস্তা ধরে পাহাড়ের ওপরে উঠি। এবারে একটু ব্যতিক্রম ঘটল। পাহাড়ে ওঠার আগে ঠিক করলাম সেবকে কিছু খেয়ে নেওয়া দরকার। সেই অনুযায়ী নেমে পড়লাম আমার সেই চিরপরিচিত রেস্টুরেন্টে, যার খাবারের মান এবং স্বাদ খুবই ভালো এবং ভেতরের অ্যাটমসফিয়ারটা আমাকে আরও ভালো লাগায়। পাহাড়ে এসে শুরুটা মোমো ছাড়া অন্য কিছু ভাবাই যায় না, অতএব অর্ডার করা হলো মোমো। এখানকার গরম চিকেন মোমোগুলো বেশ জমিয়ে খেয়ে নিলাম। এরপর খাওয়া দাওয়া সেরে আমরা আবার রওনা দিলাম পাহাড়ের পথে। তিস্তাকে একদিকে রেখে আঁকাবাঁকা পথে উঠতে লাগলাম পাহাড়ের ওপর দিকে। আজকে আমরা যাচ্ছি তিনচুলে এবং গুম্বাদাড়ার মাঝখানে তৈরি হওয়া নতুন একটি অফবিট প্লেস, দিন 15 আগে যার উদ্বোধন হয়েছে। এবার আমরা NH10কে ছেড়ে বাঁদিকে 28 মাইলের রাস্তায় ঢুকে পড়লাম। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ওই জায়গাটির দূরত্ব 65 কিলোমিটার। সময় লাগে কম বেশি 2.5 থেকে 3 ঘন্টা। ছোট গাড়ির ভাড়া পড়ে 2,500 থেকে 3,000, আর বড় গাড়ির ভাড়া 3 থেকে 3,500। ঝোপের মধ্যে একটা ময়ূরের নড়াচড়া দেখতে পেলাম। দুপাশে সবুজ প্রকৃতি দেখতে দেখতে এবং বিভিন্ন চা বাগানকে অতিক্রম করে তাকদা তিনচুলে হয়ে আমরা পৌঁছে গেলাম আমাদের নিজেদের গন্তব্যে। বাইরের আলো কমে আসছে, ভেতরের আলো জ্বলে উঠেছে। তার মধ্যে এই কটেজগুলোর সামনে যখন এসে দাঁড়ালাম, মনটা একেবারে ভরে গেল। প্রধানত এগুলি ডবল বেড হিসেবে ব্যবহার হয়, কিন্তু আমরা 3 জন ছিলাম বলে একটা এক্সট্রা বেডের ব্যবস্থা করা হয়েছিল। ইলেকট্রিক কেটল, টি কিট এবং বাথরুমের টয়লেটারিজ সমস্ত কিছুই এখানে দেওয়া ছিল।
কটেজের সামনের এই উন্মুক্ত দিগন্ত এবং ভ্যালি ভিউ সারাদিনের কষ্টকে যেন এক লহমায় ভুলিয়ে দিল। সন্ধেবেলা আসার পর আমাদের দেওয়া হয়েছিল অথেন্টিক নেপালি সেল রুটি। সকালবেলা ঘুম ভাঙতেই দেখলাম চোখের সামনে মেঘের খেলা, আর তার ফাঁকে ফাঁকে কাঞ্চনজঙ্ঘার উঁকিঝুঁকি। মুগ্ধ হয়ে গেলাম। বাইরের এই দৃশ্য ঘরে বসেও একই দেখা যায়। ঘরের সামনে বসে উপভোগ করা যায় বিস্তীর্ণ চা বাগান, নীল আকাশ, মেঘ আর কাঞ্চনজঙ্ঘার লুকোচুরি। আর কি চাই? কটেজের সামনের এই বাধাহীন দৃশ্যপট চোখ এবং মনকে এনে দেয় এক পরম শান্তি। গাড়ি ভাড়া করে কোনো ভিউ পয়েন্টে যেতে হবে না, এখানে বসেই আপনি সেই কাজটা সেরে নিতে পারেন। ব্রেকফাস্ট সেরে আমরা একটু বেরিয়ে পড়লাম আশপাশটা একটু হেঁটে ঘুরে দেখব বলে। কাল সন্ধেবেলায় নেমেছিলাম, অতটা বুঝতে পারছিলাম না। সকালবেলা এই সবুজ ভ্যালি মানে মনকে একবারে ভরিয়ে দিল। আঁকামাকা রাস্তা দিয়ে ঘুরতে বেশ ভালোই লাগছিল। সামনের এই দোকানে স্থানীয় লোকজনের সঙ্গে বেশ জমিয়ে গল্প করলাম। আমাদের এই কটেজের সামনে বেশ কিছু ছোট ছোট দোকানপাট রয়েছে। এখান থেকে আপনি সহজেই ঘুরে আসতে পারেন তাকদা অর্কিড হাউস, লামাহাটা, পেশক টি গার্ডেন, লাভার্স পয়েন্ট। এছাড়াও আপনি সকালে গিয়ে দার্জিলিং ঘুরে চলে আসতে পারেন, অথবা কালিম্পং গিয়েও ঘুরে চলে আসা যায়।
এটি ছিল ডাইনিং রুম। এখানে 12টা কটেজ হওয়ার প্রপোজাল আছে, এখন 4টে হয়েছে আপাতত। এটা ছিল ডাইনিং রুম। খাবার জায়গাটা বেশ বড়ই মাপের। পাহাড়ের খাওয়া দাওয়া গতানুগতিক যা হয় এখানেও তাই, নতুন করে কিছু বলার বা দেখানোর নেই, তাই এ ব্যাপারে কিছু আলোকপাত করলাম না। সূর্যাস্তের এই রঙের খেলায় আপনিও রাঙিয়ে নিতে পারেন আপনার মনকে। আশা করি সেটা অনেক দিন মনে থাকবে। পরিষ্কার আবহাওয়া, এখান থেকে আপনি কাঞ্চনজঙ্ঘা সপার্শ্বর দেখতে পাবেন। এছাড়াও সিকিমের চারধাম এবং কালিম্পং শহরকেও দেখা যায়। দ্বিতীয় দিন সকালবেলাও যথারীতি ঘুম থেকে উঠে মেঘ আর কাঞ্চনজঙ্ঘার লুকোচুরি দেখে এবং ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম পেশক টি গার্ডেনের রাস্তা ধরে জোড়বাংলো হয়ে দার্জিলিংয়ের পথে। আঁকাবাঁকা পথে চা বাগানের মধ্য দিয়ে যেতে যেতে প্রকৃতিকে দুচোখ ভরে দেখতে দেখতে এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্যে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।